নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ হ্রদ সম্পর্কে। কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত এবং সেই হ্রদ সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব। তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো, এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ এটা কোথায় অবস্থিত? এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। প্রথম যেটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিভিন্ন হ্রদ সেটা কোন রাজ্যে অবস্থিত, তাই অবস্থানটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তাই এটা তোমাদের খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তাহলে কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটা কৃষ্ণা ও গোদাবরী, ঠিক আছে? এখানে দেখো গোদাবরী এবং কৃষ্ণা এই দুটি নদীর মধ্যবর্তীতে অবস্থিত হচ্ছে কোলেরু হ্রদ, এবং এটি মনে রাখবে এটি রামসার সাইটের অন্তর্ভুক্ত। ক্লিয়ার হয়েছে? এভাবে প্রত্যেকটা হ্রদ সম্পর্কে আমরা পরপর আলোচনা করব। এরপরে রয়েছে সম্বর হ্রদ। এটা কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে। আচ্ছা, ভারতের অভ্যন্তরীণ বৃহত্তম নোনা জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এই যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভারতের মধ্যে বা ভারতের অভ্যন্তরীণ যদি আমরা বলে থাকি তাহলে বৃহত্তম নোনা জলের হ্রদ সম্বর হ্রদ। ক্লিয়ার? দেখো, এরপরে রয়েছে পুষ্কর হ্রদ। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে রাজস্থানের আজমির জেলায় অবস্থিত, ঠিক আছে? রাজস্থানের যে আজমির জেলা রয়েছে সেই আজমির জেলাতে অবস্থিত হচ্ছে পুষ্কর হ্রদ। পরে দেখো রয়েছে লোনার হ্রদ। এটা কোথায় অবস্থিত? এর অবস্থান হচ্ছে মহারাষ্ট্র। লোনার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে, এবং এটি রামসার সাইডের অন্তর্ভুক্ত। যে হ্রদগুলো রামসার সাইডের অন্তর্ভুক্ত সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ভালো করে মনে রাখবে। ক্লিয়ার প্রত্যেকের? চলো, এরপরে দেখো রয়েছে নল সরোবর হ্রদ। এটি গুজরাটে অবস্থিত, ঠিক আছে? এখানে রাজ্য তোমরা প্রত্যেকটা দেখতে পাচ্ছ। এখানে দেখো এটা গুজরাট রাজ্যে অবস্থিত, এবং এটিও কি একটি রামসার সাইড, ঠিক আছে? এটাও একটা রামসার সাইডের অন্তর্ভুক্ত যে নল সরোবর হ্রদ। এরপরে রয়েছে পুলিকট হ্রদ। এটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই যে দুটো রাজ্য রয়েছে এই দুটো রাজ্যের সীমান্তে অবস্থিত, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ রাজ্য এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তামিলনাড়ু রাজ্য। এই দুটো রাজ্যের সীমান্তে অবস্থিত হচ্ছে পুলিকট হ্রদ। এবং শ্রীহরিকোটা যে শহরটা রয়েছে, আমরা জানি শ্রীহরিকোটা, এটা পুলিকট হ্রদ এবং বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত। ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই? এরপরে রয়েছে দেখো লোকটাক হ্রদ। এটা কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে, ঠিক আছে? মণিপুর রাজ্যে অবস্থিত হচ্ছে লোকটাক হ্রদ। এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় স্বাদু জলের হ্রদ, ঠিক আছে? এবং এটিও কি একটি রামসার সাইট। বুঝতে পেরেছো প্রত্যেকে? এখানে তোমরা দেখতে পাচ্ছ মণিপুর রাজ্য। এখানে মণিপুর রাজ্যের রাজধানী হচ্ছে ইম্ফল। এখানে হ্রদের ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর হ্রদ একটা, লোকটাক হ্রদ, যেটা মণিপুর রাজ্যে অবস্থিত। ক্লিয়ার? চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যাতে, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কেন ইম্পর্টেন্ট? কারণ মনে রাখবে এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ, ঠিক আছে? চিল্কা হ্রদ হচ্ছে এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ, এবং এটি কি? এটি একটি রামসার সাইট, ওড়িশা রাজ্যে অবস্থিত, ভালো করে মনে রাখবে। এরপরে দেখো রয়েছে ভেম্বনাথ হ্রদ। এটা অবস্থানটা মনে রাখবে কেরালা রাজ্যে অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কেন মনে রাখবে আমি তোমাদের বলে দিচ্ছি, কারণ ভেম্বনাথ হ্রদ হচ্ছে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম হ্রদ। তাহলে ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ভেম্বনাথ হ্রদ, এবং যদি বলে বৃহত্তম হ্রদ কোনটি সেটাও কিন্তু ভেম্বনাথ হ্রদ। খুব ভালো করে মনে রাখবে কেরালা রাজ্যে অবস্থিত, ঠিক আছে? অবস্থানটা ভালো করে মনে রাখবে। এবং ক্লাসের শেষে আমরা কিছু এমসিকিউও আলোচনা করব, যাতে তোমরা বুঝতে পারো যে এই টপিকটা থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। এরপরে দেখো রয়েছে ডাল হ্রদ। ডাল হ্রদ কোথায়? এটা জম্মু কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত, ঠিক আছে? জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এটাকে শ্রীনগর জুয়েলস বলা হয়ে থাকে, ঠিক আছে? ডাল হ্রদকে কি বলা হয়ে থাকে? একে বলা হয়ে থাকে শ্রীনগর জুয়েলস। এবং এটা মনে রাখবে এশিয়ার সবচেয়ে বড় টিউলিপ গার্ডেন, ঠিক আছে? আমরা জানি এটা কোথায় রয়েছে, শ্রীনগরে রয়েছে। সেই টিউলিপ গার্ডেন কোথায় আছে? এই হ্রদের তীরে কিন্তু রয়েছে, ডাল হ্রদের তীরে, ঠিক আছে? তাই এটাকে কি শ্রীনগর জুয়েলও বলা হয়ে থাকে। ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো উত্তরাখণ্ড রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ হ্রদ, নৈনিতাল হ্রদ এবং ভীমতাল হ্রদ, ঠিক আছে? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। আচ্ছা, এখানে মনে রাখবেন নৈনিতাল জেলাকে ভারতের হ্রদের জেলা বলা হয়। এটা কিন্তু স্ট্যাটিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে ভারতের হ্রদের জেলা বলা হয় কাকে? নৈনিতাল জেলাকে। এবং হ্রদের শহর বলা হয় উদয়পুরকে, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষার জন্য। এরপরে রয়েছে দেখো হুসেন সাগর হ্রদ। এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। আচ্ছা, এই হ্রদটি যমজ শহর হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে যুক্ত করেছে, ঠিক আছে? হুসেন সাগর হ্রদ যেটা হচ্ছে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ, আমরা জানি যমজ শহর, এই দুটো শহরকে যুক্ত করেছে কে? হুসেন সাগর হ্রদ। কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। ক্লিয়ার? এরপরে রয়েছে সেলিম আলী হ্রদ। এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? এবং সেলিম আলী কে ছিলেন? সেলিম আলীকে বলা হতো বার্ড ম্যান অফ ইন্ডিয়া, ঠিক আছে? বলা হতো তিনি ছিলেন বার্ড ম্যান অফ ইন্ডিয়া, এবং ওনার নামে এই হ্রদটার নামকরণ করা হয় সেলিম আলী হ্রদ, যেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ক্লিয়ার? এরপরে দেখো রয়েছে পেরিয়ার হ্রদ। এটা হচ্ছে কেরালা রাজ্যে অবস্থিত। আচ্ছা দেখো, এখানে যে পেরিয়ার হ্রদ যেটা কেরালা রাজ্যে অবস্থিত,
এই হ্রদটা কেন বিখ্যাত, কেন মনে রাখবে এটা বিখ্যাত, কারণ হচ্ছে এই হ্রদের তীরেই কি কি রয়েছে দেখো এখানে। এই হ্রদের তীরে রয়েছে হচ্ছে পেরিয়ার এলিফ্যান্ট রিজার্ভ, এছাড়াও রয়েছে পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, এছাড়াও রয়েছে পেরিয়ার টাইগার রিজার্ভ। ঠিক আছে, এই যে পেরিয়ার এলিফ্যান্ট রিজার্ভ, পেরিয়ার ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি, পেরিয়ার টাইগার রিজার্ভ, এগুলো সবই কিন্তু পেরিয়ার হ্রদের তীরে অবস্থিত। তাই এই হ্রদটা বিখ্যাত। এবং কোন রাজ্যে অবস্থিত খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে এটা। পেরিয়ার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে। এরপরে দেখো রয়েছে উলার হ্রদ, এটা হচ্ছে জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ওই জন্যই ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, মনে রাখবে। এরপরে আমরা আরো কয়েকটা উল্লেখযোগ্য হ্রদ রয়েছে যেগুলো সম্পর্কে এক্সট্রা সেরকম কিছু ইনফরমেশন নেই, তা এগুলো কোন রাজ্যে অবস্থিত সেটা আমরা দেখে নেব। এখন দেখো এখানে রয়েছে প্রথমে অষ্টমুদি হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে। এখানে দেখা রয়েছে ভোজতাল হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে। সাংপো হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সিকিম রাজ্যে। শিবসাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। ঠিক আছে, আচ্ছা ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো যারা নতুন রয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটি কালেক্ট করবে। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে নারায়ণ সরোবর হ্রদ, যেটা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট রাজ্যে। এরপরে দেখো রয়েছে কানোয়ার হ্রদ, যেটা বিহার রাজ্যে অবস্থিত। নক্কি হ্রদ কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান রাজ্যে অবস্থিত। কুট্টনার হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? কেরালা রাজ্যে অবস্থিত। এছাড়া দেখো কাঞ্জিয়া হ্রদ ওড়িশা রাজ্যে অবস্থিত। রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে হিমাচল প্রদেশ। ঠিক আছে, এবং এখানে দেখো রয়েছে গোবিন্দ বল্লভ পানসাগর হ্রদ, এটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ রাজ্যে। ঠিক আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মনে রাখবে। এগুলোর অবস্থানটাই মনে রাখবে, কোন রাজ্যে অবস্থিত, এটাই কিন্তু পরীক্ষায় আসে এখান থেকে বেশি। তো এগুলো ইম্পর্টেন্ট ছিল কয়েকটা হ্রদ। এবার আমরা কি করব, কিছু এমসিকিউজ আলোচনা করব এখান থেকে, যাতে তোমরা বুঝতে পারো যে এই টপিকটা থেকে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে এমসিকিউজ এর প্রথম প্রশ্ন কি রয়েছে? কলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে, নিম্নের কোন হ্রদটি মণিপুর রাজ্যে অবস্থিত? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এখানে যে অপশনগুলো রয়েছে, চিল্কা হ্রদ, ভেম্বনাথ হ্রদ না লোকটাক হ্রদ, এর মধ্যে কোন হ্রদটি মণিপুর রাজ্যে অবস্থিত? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? লোকটাক হ্রদ। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এরপরে এখানে দেখো কি রয়েছে, এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে চিল্কা হ্রদ। ঠিক আছে, এটা আমি আলোচনার সময় বললাম যে চিল্কা হ্রদ হচ্ছে এশিয়ার বৃহত্তম নোনা জলের হ্রদ। এরপরে দেখো, নিম্নের কোন শহরটিকে হ্রদের শহর বলা হয়, বা নিম্নের কোন শহরটি হ্রদের শহর নামে পরিচিত? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে উদয়পুর। ঠিক আছে, উদয়পুর এই শহরটিকে বলা হচ্ছে হ্রদের শহর। এবার দেখো হোমওয়ার্কের প্রশ্ন, এটা তোমাদের জন্য প্রত্যেক ক্লাসের শেষে একটা প্রশ্ন থাকে তোমাদের জন্য, যেটার উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো হুসেন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? এর মধ্যে কোন রাজ্যে হুসেন সাগর হ্রদ অবস্থিত, এটা তোমরা আমাকে প্রত্যেকে কমেন্টে জানাও। এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।